मुझे सिर्फ ওয়ার্ল্ড কাপ दिखता है। হ্যাঁ, এটাই ছিল রোহিত শর্মার স্বপ্ন। ক্যাপ্টেন হিসেবে যে স্বপ্ন এখন অসম্ভব। টি-20 এবং টেস্ট থেকে আগেই বিদায় নিয়েছেন। স্কোয়াডে থাকলেও এখন ওডিআই ক্যাপ্টেন্সি থেকেও বাদ পড়লেন তিনি। আপনারা সবাই জানেন নতুন ওডিআই ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল। কারণ হিসেবে অজিত আগারকার বলেছেন 2027 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখেই নাকি এমন ভাবনা। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার অবদান ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রোহিত সেই লিডার যার নেতৃত্বে 11 বছর বাদে মাত্র 8 মাসের ব্যবধানে একটিও ম্যাচ না হেরে ইন্ডিয়া পরপর 2টি আইসিসি ট্রফি জিতেছে। তাছাড়া 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপেও কোনো ম্যাচ না হেরে তারই নেতৃত্বে ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছিল। কিন্তু সেবার ফাইনালে দুঃখজনক হারের পর রোহিত হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন। কিন্তু অজিত আগারকারের বক্তব্যে রোহিত শর্মা 2027 ওয়ার্ল্ড কাপ খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ তিনি বলেছেন রোহিত নাকি 2027 ওয়ার্ল্ড কাপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নন। জাস্ট ভাবুন 38 বছর বয়সে এসেও যে প্লেয়ার প্রায় 20 কেজি ওজন কমিয়ে ব্রনকো টেস্টের মতো কঠিন পরীক্ষাতেও ভালোভাবে পাশ করেন, তা থেকেই কি প্রকাশ পায় না ক্রিকেটের প্রতি তার আবেগ এবং গভীর ভালোবাসা? রোহিত শর্মা শুধু একটা নাম নয়, এটা একটা ইমোশন। থ্যাংক ইউ ক্যাপ্টেন, থ্যাংকস ফর গিভিং ইন্ডিয়ান ফ্যান্স কাউন্টলেস মোমেন্টস টু চেরিশ।